মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটকা জয়দি এই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ? ঠাকুর যা করে সব ভালোর জন্যই করে। যেটা হচ্ছে হয়তো ঠাকুর ওটাই চান। ছোটকার জন্য হয়তো এটাই ভালো হবে। হ্যালো গাইজ, আজ আমাদের মল্লিক বাড়িতে আমাদের ছোট মামা মানে মোহন মল্লিকের হালকা একটু বেশি বয়সে বিয়ে। ও ছোট মামা একটু হাই করে দাও। এই ছোট মামা মনে হচ্ছে একটু টেনশনে আছে। তো যাই হোক, ছোট মামা কিন্তু আমাদের বডি বিল্ডার, তাই ওনার কথায় এ জাস্ট নম্বর। তুই সত্তর দ্বার হবে না, ইংরেজি কেন বলতে যাই একটু ক্ষমা করবে না, মার্জনা করবে। ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। কি তাই তো চাবি? একদম ঠিক বলেছে, ঠিক বলেছে। তো আপনারা আমাদের এই মল্লিক বাড়ির বিয়েতে কি কি হচ্ছে এটা জানার জন্য এই চিকনি চামেলি চ্যানেলটা দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আরে কি হচ্ছে বলো তো, অনুষ্ঠানটা শুরু করো না, খাওয়াও। এত খাবার দাবার দেখে তো আমারই খিদে পেয়ে যাচ্ছে। আমি খেয়ে নেবো কিন্তু ছোটকা না খেলে। এই ঠাকুরপো, আজকে বিয়ে নিয়ে তো তোমার এত উৎসাহ ছিল, হঠাৎ কি হলো যে মুখটা বেজার করে বসে আছো তুমি? তাই না তাই? আমার মনে হয় ছোটকা প্র্যাকটিস করে নিচ্ছে। কি কি প্র্যাকটিস? বডি বিল্ডার বউ তো, বিয়ের পরে বউয়ের অত্যাচারে শুকিয়ে আমসি হয়ে থাকতে হবে, সেটাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে। কি ছোটকা? না না, কিন্তু আমি বলছি কি, এই টক দই দিয়ে দধিমঙ্গল এটা কিন্তু আমি জীবনে শুনিনি। এই যে ওটাই ম্যানেজ করতে হবে, কেমন কেন বলতো? ওই যে কিপটে বুড়ো মিষ্টি দই না আনতে দেয়নি, তাই টক দইয়ের মধ্যে চিনি দিয়ে ওটা মিষ্টি দই বানানোর চেষ্টা হচ্ছে। নে খাইয়ে দে, খাইয়ে দে, ওটাই খাওয়া। এটা তো জয়দির ডায়েরি। আমি অনেকবার দেখেছি জয়দিকে এই ডায়েরিতে কিছু লিখতে। একবার দেখবো জয়দি এতে কিছু লিখে গেছে নাকি। এইভাবে কারোর ব্যক্তিগত জিনিস দেখাটা কি উচিত হবে? এখানে তো জয়দির বাবার কথা, জয়দির স্বপ্ন পূরণ না হওয়ার কথা, জয়দির শ্বশুরবাড়ির অত্যাচারের কথা সবকিছুই লেখা আছে। আর কিছু লেখা আছে নাকি দেখবো একবার। বড় বৌদি, হ্যাঁ বলছি আমি যত দেখলাম মানে কাল কিন্তু ঘটক দিদি আর তোমার বোম্বা একই ঘরে শোয়নি, বুঝলে? শোনো না, আজ সকালে সেই জন্যই বোধহয় দরজা বন্ধ করে দুজনে মিলে এই বড় বৌমা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমাকে আমি কোথাও যেতে বলেছি? বসো বসো বলছি, বসো। বাবা তুই দেখ তো ঘটক দিদি কোথায় গেছে। তুমি যাও, তুমি যাও, যাও। অভয় কোনোদিনই আমার মনের মতন ছিল না, তবু অভয়কে আমি স্বামী হিসেবে সমস্তটা দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু বদলে আমি প্রতারণাই পেয়েছি বারবার। দম বন্ধ করা সংসার জীবনে থাকতে থাকতে বহুদিন আগে মনের সমস্ত জানলা আমি বন্ধ করে দিয়েছিলাম।
কিন্তু এই মল্লিক বাড়িতে এসে মোহনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর, ওনার সান্নিধ্য পাওয়ার পর আমার বারবার মনে হয়েছে এমন একটা মানুষকেই তো আমি সারা জীবন পেতে চেয়েছি। কিন্তু এই মানুষটাই যখন 2 হাত বাড়িয়ে আমার কাছে এলো, আমি কেন তাকে গ্রহণ করতে পারলাম না? কেন এইভাবে পালিয়ে বাঁচতে হচ্ছে আমায়? নিজের কাছে এই প্রশ্ন হয়তো আমি আজীবন করে যাব, কিন্তু উত্তর নেই। দিতিমা, তুই এখানে একা কি করছিস? বাবা বাঁচাও। কেন, কি হয়েছে? ছোটকার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। তুমি শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। হ্যাঁ, বল। আমি মৌসুমীর সাথে ঘর বাঁধতে চাই না, আমি আপনার সাথে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেললাম জয়ী। আমার এই ভালোবাসাটাকে আপনি পায়ে পিষে দিয়ে চলে যাবেন না। আমি সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনাকে ভালোবাসি জয়ী, আপনি সেটা কেন বুঝতে চাইছেন না? আমার আপনার প্রতি এই ধরনের কোনো অনুভূতি নেই মোহনবাবু। আমি মৌসুমীর সাথে বিয়েটা সেরে নিতে চাই, কালই বিয়ের ব্যবস্থা করা হোক। ছোটকা যদি জেদের বসে মৌসুমীকে বিয়ে করে, 3টে জীবনই নষ্ট হয়ে যাবে বাবা। আমাদেরকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো মা, এইটা আর কাকে কাকে বলেছিস আমাকে ছাড়াই বাড়িতে? আমি উকিলবাবুকেই শুধু জানিয়েছিলাম। তুমি তো একটা এঁচোড়ে পাকা মেয়ে, বুঝেছো তো? এঁচোড়ে পাকা। ওই অকাল পুষ্পান্নটাকে জানানোর কি ছিল? হ্যাঁ, কি দরকার? সে হোমেও লাগে না, তোমার যজ্ঞেও লাগে না। ও, সে তো তোমার সোহাগের বর, সেটাও তো ঠিক। হ্যাঁ, না বলে ভালোই করেছো, বর বলে কথা। হ্যাঁ, এখন কি করবো? আমাকে যখন বললে এই বুড়ো বয়সে ওই জয়কে খুঁজতে বেরোতে হবে, তাই না? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। কি কাণ্ড বলো দেখি। দাদা, দাদা কোথায় যাচ্ছ এত সকালে ওকে নিয়ে? হ্যাঁ, আরে ভাইটার বিয়ে, একটু দই চিড়ে খাইয়ে যাও। ঘটক দিদি, তুমিও খাইয়ে দাও, এসো। খাইয়ে দাও তো, পুরোটা খেতে চাইছে না, খাও। ছোটকা জয়দি এই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ভালোই হয়েছে। আমি জোর করছিলাম, আমারই কষ্ট বাড়ছিল। আমার চোখের সামনে নেই, এটা তো আশীর্বাদ আমার জন্য। ভালো হয়েছে চলে গেছে, চলে যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।